আবারও হাজির হয়ে গেলাম সুমন ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে। আমি সুমন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইউটিউবে আমি আমার নিজের তৈরি করা ভিডিও আপলোড করার পরেও কেন আমার ভিডিও ওয়ার্নিং পেল, ইউটিউব থেকে কেন আমাকে ওয়ার্নিং দেওয়া হলো, সেই বিষয়টি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা জানি যে ইউটিউবের বিভিন্ন রুলস আছে, যেগুলোকে ব্রেক করলে আমরা যদি সেই রুলস গুলো যদি আমরা সঠিকভাবে ফলো না করে নিজের মতো করে কাজ করি, তাহলে কিন্তু আমাদের ভিডিও গুলো বা আমাদের কন্টেন্ট গুলো ইউটিউব স্ট্রাইকের মধ্যে ফেলে দিবে। এই ইউটিউবের স্ট্রাইক যেন আমরা না খাই, বাংলা ভাষায় যেটা আমরা বলি, সেজন্য কিন্তু আমরা সবসময় চেষ্টা করে থাকি। কিন্তু প্রথমেই আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট তৈরি করে থাকি, তারা কিন্তু ইউটিউবের যে একটি রুলস এর লিস্ট আছে, সেই লিস্ট কিন্তু আমরা ফলো করি না, যে কি কি করতে পারবো, কি কি করতে পারবো না। তেমনি আমিও একটি ভুল করে ফেলি। আমার লাস্ট যে ভিডিওটি আপলোড করেছি, তার আগের ভিডিওটি ছিল যে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে, অর্থাৎ আপনি বৈধ পথে যদি মালয়েশিয়া যেতে চান, তাহলে কলিং এর আবেদন করার পরে ই ভিসা পেতে কতদিন সময় লাগে, এই ভিডিওটি আমি আপলোড করেছিলাম। আমার 2 দিনে আমি একদম, আজকে যখন এই ভিডিওটি তৈরি করছি তখন আমার ইউটিউব একদমই ছোট, আমার ইউটিউব চ্যানেলটি একদমই ছোট। তো তুলনামূলক আমার এটি ভিডিওটি আপলোড করার 2 দিনের মধ্যেই 3600 ভিউ হয়, এবং এই ভিডিও থেকে প্রায় 150-র মতো বা 150 প্লাস 200-র কাছাকাছি আমার সাবস্ক্রাইবার গেইন হয়েছিল। কিন্তু হঠাৎ করে আমি দেখি যে গত পরশুদিন রাত 8টা 41 মিনিটে আমার এই ভিডিওটিকে স্ট্রাইকের আন্ডারে ফেলা হয়েছে, এবং আমাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে আপনার এই ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেই বিষয়টি শেয়ার করব যে কেন আমার ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে, যদিও আমি ভিডিওটি নিজেই তৈরি করেছি, তারপরেও কেন সরিয়ে নিয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমি আপনাদের সঙ্গে সেই বিষয়টি শেয়ার করি। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে কি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আমরা মূল বিষয়ে চলে যাই। আমি যখন এই ভিডিওটি আপলোড করি তখন আমার টাইটেল ট্যাগ ছিল এরকম যে কলিং ইস্যু হওয়ার পরে আপনার ই ভিসা পেতে কতদিন সময় লাগে। অর্থাৎ আপনি যখন কলিং ভিসার আবেদন করেছেন তখন থেকে ই ভিসা হাতে পেতে কতদিন সময় লাগবে। তো এই বিষয়টি আমি বোঝাতে চেয়েছিলাম যে আমি একজন আমার একদম কাছের মানুষ যে আবেদন করেছে, তার সমস্ত ডিটেলস আমার কাছে ছিল, কারণ আমি নিজ হাতে জিনিসগুলো করেছিলাম। মেডিকেলে ফিট হওয়া থেকে শুরু করে একদম ই ভিসা হাতে পাওয়া পর্যন্ত কয় তারিখে কিভাবে এজেন্সি আমাকে দিয়েছিল, সেই জিনিসগুলো সবকিছুই আমার কাছে প্রুফ ছিল। তো আমি চেয়েছিলাম যে প্র্যাকটিক্যালি মানুষকে দেখাই, যেন মানুষ আসলে আস্থা আনতে পারে যে আমাদের দেশ থেকে কলিং ভিসায় মালয়েশিয়ায় মানুষ যেতে পারছে। একটু সময় লাগছে, তবে মানুষ যেতে পারছে। আসলে এই উদ্দেশ্য নিয়েই আমি ভিডিওটি তৈরি করেছিলাম, যে মানুষকে আমি দেখাবো প্র্যাকটিক্যালি যে একটি পাসপোর্টের আন্ডারে ওই পাসপোর্টের লোক কবে মেডিকেলে ফিট হয়েছে, কিভাবে ফিট হয়েছে, এই সবকিছু আমি ডিটেলসে দেখিয়েছি। তো আমি যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমার আসলে জানা ছিল না যে এই জিনিসগুলো, যেমন আপনি ইউটিউবে মোবাইল নাম্বার, সরাসরি মোবাইল নাম্বার আপনি দেখাইতে পারবেন না। ফুল মোবাইল নাম্বার আমাদের বাংলাদেশে 11 ডিজিটের মোবাইল নাম্বার দেখানো যাবে না। অর্থাৎ যে কোনো কান্ট্রি থেকে আপনি ভিডিও ক্রিয়েট করেন, আপনি কোনো ভ্যালিড নাম্বার, জেনুইন নাম্বার আপনি সম্পূর্ণ শো করাইতে পারবেন না। তারপরে আমি এটা করিয়েছি। তারপরে আপনার যে ইমো নাম্বারে আমার এজেন্সি থেকে ওই ডকুমেন্ট পাঠিয়েছে, কলিং ভিসা কবে এসেছে সেটা আমি দেখিয়েছি। তারপরে আপনার যে পাসপোর্টের আন্ডারে সে মেডিকেলে ফিট হয়েছে, সেই জিনিসটা আমি পাসপোর্ট নাম্বার একদম ওয়েবসাইটে ঢুকে ওয়েবসাইটে পাসপোর্ট নাম্বারটি তুলে সে ফিট হয়েছে কিনা আনফিট হয়েছে সেটা আমি দেখিয়েছি, কত তারিখে ফিট হয়েছে সেটা দেখিয়েছি। তারপরে ওইটার এগেইনস্টে কবে কলিং এর আবেদন করা হয়েছে সেই জিনিসটাও আমি ওয়েবসাইটে ঢুকে একদম টাইপ করে করে দেখিয়েছি, প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করেছিলাম।
যে কারণে আমার জিনিসটাকে আসলে ইউটিউবের স্ট্রাইকে ফেলে দিয়েছে। তো এইভাবে আমি তারপরে দেখেছি ই ভিসা যখন এসেছে, ই ভিসা চেক করে দেখিয়েছি যে ই ভিসাটি আসল নাকি নকল। তো সব মিলে এই টোটাল বিষয়টি আমি দেখানোর চেষ্টা করেছিলাম। তো এইটা যখন আমি দেখিয়েছি, আমার ভিডিওটি মোটামুটি ২ দিন ৩ দিন চলার পরেই আমার এটাকে ইউটিউব তাদের ওয়ার্নিং এ ফেলে দেয় এবং আমাকে ওয়ার্নিং মেসেজ দেওয়া হয়। শুধু তাই নয়, আমার ভিডিওটি অলরেডি তারা আমার চ্যানেল থেকে সরিয়ে দিয়ে আমাকে ওয়ার্নিং পাঠায়। আমি দেখি যে আমার ভিডিও আর কাজ করছে না। তো তখন পর্যন্ত আমার ভিডিওটি সরিয়ে নেওয়ার পরে আমার ইউটিউব চ্যানেলের যে গতি ছিল গ্রো হওয়ার, সেটা একদমই ডাউন হয়ে গিয়েছে। আসলে আমি আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করছি কারণ আমি নিজে ক্ষতির সম্মুখীন হয়েছি। আপনারা যেন এই ধরনের ভুল করে ক্ষতির সম্মুখীন না হন, সেজন্য এই ভিডিওটি তৈরি করলাম। তো আপনাদেরকে আবারও মনে করে দেই, আপনারা কখনোই কোনো মোবাইল নাম্বার সরাসরি সম্পূর্ণ ডিজিট দেখাবেন না, ব্লার করে দিবেন। কোনো পাসপোর্ট নাম্বার দেখাবেন না, সম্পূর্ণ পাসপোর্ট নাম্বার ডিজিট গুলো দেখাবেন না, কারণ এগুলো প্রত্যেকটা আপনার নিজেরও যদি হয়, ইউটিউব কিন্তু জানে না যে এটা আপনার নিজের। তখন দেখা যাবে কি ইউটিউব এটাকে আপনার তাদের যে রুলস আছে, তো এইটা আপনার রুলস ব্রেক করার জন্য, অর্থাৎ রুলস ভাঙছেন আপনি, এই ভুল ত্রুটিতে আপনাকে তারা স্ট্রাইক করে দিবে অথবা ওয়ার্নিং দিয়ে দিবে, তাতে আপনার চ্যানেলের জন্য ক্ষতি হবে। তারপরে হচ্ছে আপনি আপনার জন্ম নিবন্ধনের কাগজের ফুল ডিজিট গুলো দেখাবেন না। তারপরে আপনার ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে, জাতীয় পরিচয়পত্র, সেটা সম্পূর্ণ ডিজিট দেখাইতে পারবেন না। এরকম বিভিন্ন যে ইগুলো আছে, আপনার কাছে যদি মনে হয় যে এটা কারো প্রাইভেসির ব্যাপার, এটা দেখানো যাবে না। অর্থাৎ কোনো ধরনের প্রাইভেসি ওপেন করা যাবে না। যদি আপনি নিজেও কন্টেন্ট ক্রিয়েট করেন, আপনি কারোর কাছ থেকে কন্টেন্ট চুরি করে এনে আপনার ভিডিওতে অ্যাড করে দিলেন, শুধু সেটাতেই কিন্তু আপনি স্ট্রাইকে পড়বেন না বা ওয়ার্নিং এ পড়বেন না। আপনার নিজের ভিডিওতেও যদি আপনি এই ধরনের প্রাইভেসি লঙ্ঘন করে থাকেন, তাহলে আমার মতো বিপদে পড়ে যাবেন। আমার ওই ভিডিও যখন আমার ছিল, রানিং ছিল, তখন পর্যন্ত প্রত্যেকদিন আমার, যদি আমি এখন ভিডিও তৈরি করছি এই অবস্থাতে, আমার প্রত্যেকদিন ৫০, ৬০, ৭০, ১০০ জন পর্যন্ত সাবস্ক্রাইবার ছিল। কিন্তু ওই ভিডিওটি যখন আমার ইউটিউব চ্যানেল সরিয়ে নিয়েছে, তখন আমার ইউটিউব চ্যানেলের কিন্তু গ্রোথ একদমই কমে গিয়েছে। আমি গত ২ দিনে সাবস্ক্রাইবার পেয়েছি মাত্র ৫ জন। তারপরেও আমি আমার কাজ বন্ধ রাখিনি। কারণ কাজের মাধ্যমে ইউটিউব আমাকে চিনবে। ইউটিউবের কাছে আমার পরিচয় একটি, আমি একজন কনটেন্ট ক্রিয়েটর। ইউটিউবে আমি কনটেন্ট আপলোড করে থাকি। তো এইজন্যই আমার মনে কোনো দুঃখ নাই। কারণ ভুল করেছি, তারা আমাকে সাজা দিয়েছে। এতটুকু আমার কাছে ভালো লাগছে যে আমার চ্যানেলটি আমার অজান্তেই ভুলের কারণে তারা আমাকে বাদ করে দেয় নাই। কারণ আমার পূর্বের যে কার্যক্রমগুলো ছিল, ভিডিওগুলো ছিল, তাদেরই সেই পরিপ্রেক্ষিতে তারা আমাকে একটি নোটিফিকেশন দিয়েছে যে তারা বুঝতে পেরেছে যে আমি এই কাজটি যে করেছি, আমি এটা উদ্দেশ্য নিয়ে করিনি। আমার অজানার কারণেই কাজটা আমি করে ফেলেছি। সত্যিই তাই, আমি আসলে জানতাম না যে এই কোন মোবাইল নাম্বার, কোন পাসপোর্ট নাম্বার, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, এগুলো সরাসরি সম্পূর্ণ শো করা যাবে না। তো আমি জানলে এই কাজটি কখনোই করতাম না। তো এই ছিল আজকে ভিডিওর মূল বিষয়বস্তু। আপনারা এই ধরনের ভুল যেন না করেন, আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য আজকের ভিডিওটি তৈরি করা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। তবে যাবার আগে আবারও মনে করে দিয়ে যাই, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।